আসসালামু আলাইকুম, আমি নাফিসা কামাল। দেশের হাজার হাজার কোটি টাকা বেহাত করে দুবাইয়ে সাম্রাজ্য গড়ে তুলেছেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামাল। ব্যবসায়ী থেকে মন্ত্রী বনে যাওয়া লোটাস কামাল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় 25,000 কোটি টাকা পাচার করার অভিযোগ উঠেছে। আবাসন খাত থেকে শুরু করে নামে বেনামে দুবাইয়ে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শেয়ার বাজার কারসাজিতে ব্যাপক আলোচিত ও বিতর্কিত ব্যবসায়ী লোটাস কামাল। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত অতিরিক্ত ফি বাবদ প্রায় 20,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তার পরিবারের বিরুদ্ধে। 2022 সালে দুবাইয়ের আবাসন খাতে 532 বাংলাদেশির প্রপার্টি মালিকানার তথ্য প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ট্যাক্স অবজারভেটরি। 28 কোটি 30 লাখ মার্কিন ডলার মূল্যের সেই প্রপার্টির তালিকায় লোটাস কামাল ও তার পরিবারের বিভিন্ন সদস্যের নাম রয়েছে বলেও জানা গেছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়া হাজার হাজার কর্মীর কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে মেয়ে নাফিসা কামালের বিরুদ্ধে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। লোটাস কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব থাকার সময় ভয়াবহ সংকটে পড়ে দেশের অর্থনীতি। ব্যাংক খাতে ভয়াবহভাবে বেড়েছে ঋণখেলাপি, লুট হয়েছে হাজার হাজার কোটি টাকা। কামালের 5 বছরে ডলার সংকট ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। মূল্যস্ফীতি বেড়ে 11 বছরের সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। পণ্য মূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। সামগ্রিক আর্থিক খাতেও বেড়েছে অনিয়ম, দুর্নীতি। এ সময় কয়েক গুণ বেড়েছে অর্থ পাচার।